আমাদের কাছে তরমুজ নিয়ে বাড়ি চলে এসেছি। এখন দেখবো ভিতরে কেমন আছে, লাল আছে না সাদা আছে, আমরা তো কিছুই জানি না। দেখি, বিসমিল্লাহ বলে কাটি। বিসমিল্লাহ। এই সাদা না, আর থাকতো নাকি গাছে? কিছুই হয়নি, কেবল কালার আসছিল। এখনো থাকতো গাছে, গাছ মরে গেছে, উঠে নিলাম। তো দেখি একটু খাই কেমন মিষ্টি নাকি। এর আগে একবার একটা ধরেছিল, সেটা দেখাইনি, কিন্তু ওটা আবার লাল টুকটা ছিল ভেতরলায়, খুবই লাল ছিল। আমরা মনে ছিল লাল হবে না, ওটাতে ছোট ছিল না, লাল ছিল। খুবই লাল ছিল করে মিষ্টি। উপকার আছে। তরমুজ তো বুঝতে পারি না যে কিভাবে পাকছে, কি কি সেটা বুঝতে পারি না। এটা গাছটা ইয়ে হয়ে গেছিল, মরে গেছিল তো। এই দিকটা কালার আছে, এই দিকটা কালার ছিল। সাদা যা দিয়েছে আল্লাহ অনেক। খাও। আজকে আমরা মিয়াজাকি আম খাবো, পাকা মিয়াজাকি আম আর ব্যানানা। ওই আম আর মিয়াজাকি দেখাও কি খুঁটা হেবি। মিয়াজাকির কালার দেখা, কালারে বিখ্যাত, ঘুরা ঘুরা। এটা পাতার ভিতরে ছিল বলে এরকম হয়, পুরোটাই এরকম কালার আছে। আর ব্যানানাটা কালার একবার দারুণ। মিয়াজাকি তো আমরা প্রথম খেয়েছি, তা ওটা কাঁচা ছিল, মানে গাছ থেকে পেড়ে পেড়ে খাওয়া হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গাছে না, এটা যে বড়দিদের গাছে, ওদের গাছে অনেক কটা ধরেছিল। তো আমাদেরকে ওখানে একটা খাইয়েছে আর একটা নিয়ে এসেছে। অর্ধেক এদিকে দাও বৃষ্টি দিকে, আর অর্ধেক আমরা খাই। কেমন স্বাদ, রস মেহেক। আঠি পাতলা। হ্যাঁ পাতলা, খেয়ে দেখো রে কেমন। তাই তো মিয়াজাকিরও আঠি একবারে সরু। কেমন সেই দিন তো খেলে, আর আজকে কেমন লাগছে? আমাদের দেশি আমের মতন লাগে। দেশি আমের সব আমের স্বাদ একই একই রকম হবে নাকি? তাহলে তো এত ভ্যারাইটি, মানে কি হলো? রস আছে প্রচুর, কিন্তু একটু টকটক ভাব আছে। মেহেক মিয়াজাকি নাফিসা, আর বানানাটা বানাতে দেখি বৃষ্টি দিকে। ব্যানানা, ব্যানানা কাটো। পাকেনি, গোটাই পাবা না, তাৰপিছত গোটাইলে আলাদা। একটু বাটি এনেছে তো, তোমার দিয়ে দিয়েছে, আগে খেয়ে নাও, খেয়ে দেখো মিয়াজাকি। দারুন একটা সেন্ট আছে, কি সুন্দর ব্যানানাটা। মিয়াজাকির থেকে আমি বলবো ব্যানানাটা বেশি ভালো। তোমার এই ব্যানানার একটু স্বাদটা তোমার ইয়ের মতন, ওই আনারস টাইপের না, সেই মল্লিকা টাইপের, মল্লিকা আমের মতন ভালো খেতে, সহজে পচবে না, এত টাইট আম। কেমন মিয়াজাকি টক? তো এটা তো রেডি হয়ে গেছে, পেকে গেছে। আর এইটা ব্যানানা
বেশি মিষ্টি মিষ্টি খুবই। মেহেরকে একটা ব্যানানা খাও তো। আপনারা অবশ্যই একটা করে ব্যানানা গাছ অবশ্যই লাগাবেন, খুবই সুন্দর, থকে থকে ধরে। আর আঠি একবারে এত পাতলা, নেই না, একবারে আঠি পাতলা, আর একবারে সরু আঠি। পাতলা হলেও মানে সরু, মানে চারিদিকে প্রচুর আছে, মাংস প্রচুর আছে, শ্বাসটা বেশি জি, একেবারে পাতলা আঠি। এখন একটা আছে ব্যানানা, 3টে দিয়েছিলাম আমাকে ব্যানানা, এত ধরাট ব্যানানাটা। প্লেট কম নেই? হ্যাঁ, 2টা দিয়ে দাও। থাকে রে, আরেকটা আছে তো, কেটে দাও, কেটে দাও, ওটা দিয়ে দাও। দুরকম আম দিয়েছি। ব্যানানা সব মানে যে গাছ লাগান অবশ্যই ব্যানানা একটা করে লাগাবেন। ছাদেও এখন আম চাষ করা হয়েছে, মোটামুটি 15 লিটারের বালতিতে, 15-20 লিটার বালতিতে একটা ব্যানানা লাগাবো, আর 2টা লাগাবো। আচ্ছা তো গাছের চারা আমাদের মানে এই আমের গাছ বেনানা এত সুন্দর, আমাদের কিন্তু নার্সারিতে পেয়ে যাবে, খুবই সুন্দর আম। যেমন মিয়াজেকটা বললাম অতটা ভালো না, কিন্তু ওর নাম আছে, কালারের জন্য দাম বেশি, কিন্তু এটা আপনি কম দামে গাছ, খেতে খুবই সুন্দর, ধরাট প্রচুর, আর ধরেও মানে মোটা মোটা গাছে কালার হচ্ছে তো লাল কালার হয়। এইটা দেখা তো, এই যে ব্যানানা আছে, এই যে যেদিকে রোদ পাবে সেদিকটা কালার হবে লাল। আর সাইজটা দেখেন কত বড় বড় সাইজ, কি বলতো ছোট গাছ অনেক ধরেছে, আর পেকে গেলে একদম পুরো হলুদ হয়ে যাবে। এবারে প্রথম ধরেছে, কিন্তু অনেক ধরেছে। ছোটবেলা গাছ গাছ এরকম মিহি ফলবে না, কিন্তু অনেকগুলো ধরে আছে। গাছ তো দেখে এসেছি, বড়দিতে গাছে দাঁড়ানো করকম এনেছি, হিমসাগর, ব্যানানা, মিয়াজাকি, ফজলি, গাছ মিষ্টি। হ্যাঁ, ফজলি তো দেখা হয়নি তো, বড়দিদের ফজলি আম এইখান, বড়দিদের 5 রকমের আম নিয়ে এসেছি, 5 রকম আম এনেছি। আর এখন তো আমরা আম্রপালিটা নিইনি, এখন অনেক রকম আম ছিল, জোর করে এগুলো ভরে দিয়েছে। ফজলি, তারপরে হিমসাগর, ল্যাংড়া, আর ব্যানানা, মিয়াজাকি, আর এটা হচ্ছে গাছ মিষ্টি। গাছ মিষ্টি 6 রকম আম এনেছি বড়দিদের, 6 রকম আম। আর এগুলো তো হচ্ছে আমাদের আম্রপালি, এবার আম্রপালি। ঠিক আছে, আমি আবার টেস্ট করে দেখি কেমন। আমাদের আম খাওয়া তো হয়ে গেছে, আর আঠে দেখা যায় এবার, ব্যানানা আঠে দেখেন, একবারে পাতলা। মেয়ে তো কিছুই নাই, এত এটিএম কার্ড এত পাতলা। বিদেশি আমের মিয়াজাকি মনে হচ্ছে সিডলেস, সিডলেস পাতলা, কিন্তু ব্যানানাটা খেতে খুব সুন্দর লাগলো। কিন্তু মিয়াজাকি নামেই মিয়াজাকি, খেতে খুব ভালো না, কিন্তু সব আম তো সমান নয়, প্রতিটি আমের আলাদা আলাদা স্বাদ। একই রকমের যদি স্বাদ হয়ে যায় তাহলে তো, যত আম আছে আলাদা হয়েছে হিমসাগরের স্বাদ, ওরকম স্বাদ খুব কমই হয়। এই ফজলির ডাল এনেছি, লাগিয়েছি, কলম করেছি, কালো হয়েছে নাকি, এখন টাইট, ফজলি টাইট, ফজলি কাঁচা হলেও খেতে মানে ভালো লাগে।
না না ল্যাংড়া লাগাবো না, না। গাছ মিষ্টি হয়ে যাবে